ওয়ালাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বলব যে কিভাবে এইচএসসি এর ২০২৫ এর রেজাল্ট মার্কশিট সহ দেখবেন। তো এজন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আর সেই অ্যাপটি হচ্ছে এটা। প্লে স্টোরে আপনি লিখবেন যে রেজাল্ট অ্যাপ এসএসসি, এইচএসসি ২০২৫ তাহলে সার্চ করলেই এই অ্যাপটা চলে আসবে। তো এটা ডাউনলোড করে ওপেন করে নেব আমরা। তো ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তখন এই রেজাল্ট দেখ এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রধান সার্ভার এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই যে প্রথমেই লেখা সার্ভার ১ ইবোর্ড এটাই ক্লিক করব। ক্লিক করার পর একটু লোড নেবে, তারপর চলে আসবে। তো আপনারা চেষ্টা করবেন যেদিন রেজাল্ট বের হবে অর্থাৎ ১৬ই অক্টোবর, সেদিন আপনারা রেজাল্ট বের হওয়ার আগে ঢুকে পড়বেন এই অ্যাপের এই ইন্টারফেসে, তাহলে রেজাল্ট তাড়াতাড়ি দেখতে পান। কারণ অনেক মানুষ একসাথে ঢুকে এই সময় সার্ভারে অনেক সমস্যা হয়, ঢুকতে দেয় না। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে বোর্ডের নাম। এখানে আমরা নিজস্ব বোর্ড লিখে নেব। তো যারা আছেন মাদ্রাসা, তারা মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবেন। যারা কারিগরি অর্থাৎ টেকনিক্যাল, তারা কারিগরি সিলেক্ট করবেন। আর বাকি যারা সাধারণ বোর্ডের আছেন, তারা সাধারণ বোর্ডের একটা সিলেক্ট করবেন। ধরুন আমি সিলেক্ট করলাম সিলেট বোর্ড। তারপর পরীক্ষার নাম, এটা তো আমরা অবশ্যই এই এইচএসসি আলিম সমান এটাই সিলেক্ট করব। তারপর পরীক্ষার সালটা তারা দিয়ে দিয়েছে, তারপরও আবার সিলেক্ট করে নিলাম ২০২৫। তারপর এই ফলাফলের ধরন এটাতে ক্লিক করব। আপনি কীরকম ফলাফল চান? তো আমরা একক বা বিস্তারিত ফলাফল জানতে চাই, এজন্য এটাই ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে পরীক্ষার্থীর রোল নম্বর। সো এখানে রোল রোল নম্বরটা আমরা লিখে নেব। তো যার রোল নম্বরটা ইংরেজিতে লিখে নেব। ধরুন আমি একটা রোল নম্বর লিখে নিচ্ছি ৩৩ ৮৭ ২৩। তারপর লেখা আছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে, এটাও এখানে লিখে নিতে হবে। আমি একটা রেজিস্ট্রেশন নম্বর সিলেক্ট করি। সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রোবট নিরোধন কৌশল ক্যাপচা। এখানে কি লেখা আছে এই ছবির মধ্যে এটা এখানে লিখতে হবে। তো এখানে লেখা আছে 1608। তারপর আপনার ফলাফল দেখুন। এই অপশনে ক্লিক করলেই আপনার ফলাফলটা চলে আসবে। তো এভাবে সহজে মার্কশিট সহ ফলাফল দেখতে পারবে। ফোনে ক্লিক করলেই চলে আসবে ফলাফল, মূল ফলাফল। তো এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।